আমি কদিন আগে ইউটিউবের মাধ্যমে, আমি যদি ইউটিউবে কীর্তন খুব একটা শুনি না, কদিন আগে আমার এই দাদা ভাই আমাকে দেখাচ্ছিল ইউটিউবে ফোনটা টেনে নিয়ে একজন কীর্তনিয়া, তিনি আসরে দাঁড়িয়ে প্রচার করছেন। তাকে আপনারা সবাই চেনেন, হ্যাঁ, তাকে চেনেন না এমন কোনো মানুষ নেই, আমি নাম ধরে বলে গেলাম। তার নাম হচ্ছে মাননীয় শ্রী দীনকৃষ্ণ দাস ঠাকুর। হ্যাঁ, তিনি ঠাকুর হয়ে ঠাকুরের বিরুদ্ধে প্রচার করছেন। তিনি শুনছিলাম, আমি ইউটিউবে শোনালো আমায়, তিনি বলছেন ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল তখন ভগবান কি আমাদেরকে তুলসীর মালা পরিয়ে জন্ম দিয়েছে? আজ যারা সামনে ছিল শ্রোতা ওরা বলে না স্যার, হবেনি স্যার, একদম দেয়নি স্যার। আর যারা মালা পরেনি ওরা তো আরো বড় বদমাস, ওরা বলছে না না স্যার একদম দেয়নি। সঙ্গে সঙ্গে সেই লোকটা ঘুরে বলছে ভগবান যদি মালা আমাদের দরকারই ছিল এত, এই যে গলায় মোটা পরেছি, মোটা মালার যদি দরকারই ছিল ভগবান তো মালা পরিয়েই জন্ম দিতে পারত। মালা যখন পরিয়ে জন্ম দেয় নাই, অতএব তোমাদের কারো মালা পরার দরকার নেই। যারা মালা পরনি জীবনে পরবেনি, আর যারা পড়েছো তারা এক্ষুনি ছিঁড়ে গেল, খবরদার পরবেনি। হ্যাঁ, আর লোকের সে কি হাততালি দেখবেন, সে একেবারে যেন বিরাট ব্যাপার একটা যেন। হ্যাঁ, তা আমি যদি সেই আসরে থাকতাম, ওনাকে জিজ্ঞাসা করতাম যে স্যার ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল আমাদেরকে কি জামা প্যান্ট পরিয়ে দিয়েছিল? এই যে গোলাপি জামা, এই যে নীল ওড়না, এই যে ধুতি, এইসব কি পরিয়েছে? না, পরাইনি, ল্যাংটা করে জন্ম দিয়েছে। তাহলে কাপড় পরার কি খুব দরকার আছে? না পরলে হতো নি কেন? পরার সময় তো আবার সব খুলেই নেবে, সব কোমরের ঘুমসিও রাখবেনি, তাহলে পরার দরকার কি? উনি উত্তর দিতেন কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য। তা উনি যদি বলেন কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য, তাহলে আমি বলতেই পারি তুলসীর মালা পরা হয় নিজের হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি ভরা সভাস্থলে প্রচার করে গেলাম মাইকের মাধ্যমে, তুলসীর মালা প্রত্যেকে পড়বে, যে নিরামিষ খায় সেও পড়বে, যে আমিষ খায় সেও পড়বে। তবে যে নিরামিষ খায় সে তুলসীর মালা গলার সঙ্গে লাগিয়ে পড়বে, আর যে আমিষ খায় সে গলার থেকে নামিয়ে পড়বে। তবে পড়তে তোমাকে হবেই। লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে মাথায় টুপি দেয়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, শুক্রবার করে মসজিদে চলে যায়। কেন? ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে কোথায় যাচ্ছিস? ও বলে মসজিদে যাচ্ছি। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। বারবার উচ্চারণ করুন, নামাজ, নামাজ, নাম আজ, কালকে নয়, আজ। একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। যেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ওকে বিল পাস করে দিই, তুমি 100 পর্যন্ত যাবে। মনে রাখবে মালা প্রত্যেকে পড়বে। হ্যাঁ, কিছু মানুষ আমাকে ইউটিউবের মাধ্যমে এরকমও জানিয়েছিল, কৃষ্ণবাবু আপনি যাই বলুন, মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক, মনে যদি ভক্তি থাকে তাহলে সব ঠিক। তাই যদি হবে যে পুলিশের চাকরি করে, সে কালকে সকালবেলা গামছাটা এইভাবে কোছা দিয়ে পরে থানায় চলে যাবে, বারুইপুর থানায়। ওকে অফিসার বলবে কি ব্যাপার গামছা পরে কেন? বলে স্যার মন যদি পুলিশ পুলিশ থাকে না, পোশাকের দরকার হয় না, গামছা পরেই ডিউটি করে দেওয়া যায়। গামছা পরে পুলিশের চাকরি করতে এসছো, ঝেটিয়ে বিষ নামিয়ে দেওয়া হবে তোমার। তুমি কোত্থেকে এসেছো? হ্যাঁ, মনে রাখবে পুলিশের চাকরি করতে গেলে যেমন পুলিশের পোশাক পরতে হয়, স্কুলে পড়াশুনো করতে গেলে যেমন স্কুলের পোশাক পরতে হয়, নিজের হিন্দু সংস্কৃতিকে বজায় রাখতে গেলে তুলসীর মালা গলায় দিতে হবে। হ্যাঁ, দুটো কথা বলবো। আপনারা এই মদনপুর গ্রামের ভক্তবৃন্দ এত কষ্ট করে, এই কমিটির বাবারা এত কষ্ট করে মানুষের কাছে গিয়ে একটু একটু করে ভিক্ষা করে এই ভগবানের মন্দির তৈরি করছে, এটা খুবই ভালো প্রয়াস। এই প্রয়াস, এই মন্দির সারা জীবন থাকবে, বংশ পরম্পরা সকলে চলে যাব আমরা, মন্দির থেকে যাবে। এটা মন্দির নয়, এই মন্দিরে যে 10 টাকা দান করেছে তার কর্মটা থেকে যাবে। মন্দির থাকবে, তার কর্ম থাকবে, আমি চলে যাব। তবে এই মন্দিরের সঙ্গে সঙ্গে আপনারা আরেকটা জিনিস করবেন, সেটা অন্য কিছু নয়,
আপনারা প্রত্যেকে আর 10-20 টাকা করে ভিক্ষা দিয়ে এই মন্দিরের উপরে একটা মাইকার মেশিন লাগাবে, এটা অনুরোধ আমার, একদম উপরে লাগাবে। লাগিয়ে ওরা ভোর 5টায় নামাজ পড়ে, আমাদের মন্দিরে ভোর 4টে থেকে কীর্তন হবে, মাইকে বাজবে, ভগবানের নাম শুনে যেন গ্রামের মানুষের ঘুম ভাঙে, তবে তো বুঝবো হিন্দু এখনো বেঁচে আছে। না হলে মনে রাখবেন, দেয়ালে কিন্তু পিঠ থেকে গেছে, সময় বেশি দূরে নাই। ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছেন এইখানে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। আমি এমনও গ্রামে কীর্তন করেছি যে গ্রামের মায়েরা 1 মাসে লক্ষ্মীর ভান্ডারের যা টাকা পেয়েছিল তারা সঙ্গে রাখে নাই, পুরোটা মন্দিরে দিয়েছে। গ্রামের যত মা আছে যদি 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা মন্দিরে দেয়, আশা করছি কমিটি কি আর সবার কাছে দৌড়ে দৌড়ে গিয়ে হাত ধরতে, বাবু 10 টাকা দাও, বাবু 50 টাকা দাও, দরকার নেই। কেন হাত পাতবেন? নিজেদের ক্ষমতা থাকতে থাকতে হাত পাতবো কেন? তবে হাত যদি পাতি, নিজের মেয়ের বিয়ের জন্য ওনারা পাতেননি, বাড়িতে খাবে বলে পাতেননি, ভগবানের আশ্রয় করবে বলে পেতেছে। এই বড় প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। আর এই কমিটির দাদা ভাই এবং বাবারা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে এনেছে, তারা প্রত্যেকে আপনাদের চরণ সম্মুখে যাবে। আপনারা বসুন জায়গায়, তাড়াহুড়ো করবেন না। আমি কিছু কিছু জায়গায় ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি ধরে বলে জায়গাটা রাখ, বিড়ি খেয়ে আসে না। বসুন, যার ইচ্ছা হবেন না সে দেবেন না। দয়া করে এই যে পরিবেশটা তৈরি হয়েছে নষ্ট করবেন না। আমি কমিটির কাছে অনুরোধ করব, আপনারা যান, প্রত্যেকটি মানুষের কাছে যাবেন, ভিক্ষার ঝুলি নিয়ে, তবে গামছা নিয়ে নয়, উত্তরীয় নিয়ে যান। গামছা নিয়ে ভিক্ষা হয় না। ভগবানের সেবার জন্য যে যেভাবে পারবেন এই কমিটির বাবাদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। দাও, আমি শুরুটা করে দিচ্ছি। গোবিন্দ সেবার জন্য মদনপুর গ্রামবাসী হরিনামের কমিটির কাছে আমার মা 101 টাকা দান করছে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে। দুজন মিলে হবে নি, কাউন্টারটা চারদিক থেকে ঘিরে ধরতে হবে। আর কোথা গেল সব লোকজন? চারদিক থেকে যাও। হ্যাঁ, একদম ভগবানের জন্য দিচ্ছেন তো? হ্যাঁ, মেয়ের বিয়ের জন্য নয়। জামাইকে কত যৌতুক দিতে হবে তা ঠিকানা আছে নাকি? হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেউ বাদ দেবেন না, সকলে তুলসীর মালা পড়বে। ছেলেটা ভগবান মধু দিয়ে ক্ষুধা মিটিয়েছে, এমন সময় ভগবান দেখছে দূর থেকে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাবে বলে। ভগবান বাঘ বলেননি, বাঘিনী বলেছেন। কেন? গোস্বামী তুলসীদাসজি বললেন, दिन का मोहिनी रात का बाघिनी, पलक पलक लहू चोषे, दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের প্রত্যেকের ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, তারা নাকি দিন রাত ধরে আমাদের রক্ত চুষে খাচ্ছে। আর আমি বলতে পারবো নি, রাস্তা খারাপ আছে, আমার বাড়ি যেতে হবে। চলো, বাঘিনী ছুটে আসছে। ভগবান কি করলো জানেন? ওর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। আর যেই বাড়ালো, বাঘিনী ছুটে গিয়ে ওর কাছে বসে নিজ স্তন হতে বাঘিনী দুঃখ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুদের খাওয়া। হরি হরি বল। হতে বাঘিনী দুধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। দেখো, নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। নিজ স্তনে হতে বাঘিনী, ও গো দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওগো, এই তো লীলার বৈশিষ্ট্যতা, লীলার বৈশিষ্ট্য, এই তো লীলার বৈশিষ্ট্যতা। লীলার বৈশিষ্ট্য, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, লীলার বৈশিষ্ট্য, বাঘের দুগ্ধ মানুষ খায় গো। লীলার বৈশিষ্ট্য, বলি জগৎ জীবকে শিক্ষা দেয় গো। হরি হরি বল। মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয়।
বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে জঙ্গলের মধ্যে ধরে নিয়ে বসে আছে কোলের মধ্যে করে। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়নি মাসি কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে। কাঠকুড়নি মাসি ছুটে গিয়ে ওকে কোলের মধ্যে তুলে জড়িয়ে ধরেছে বুকে, মনে মনে ভাবছে এইটুকু একটা সন্তান জঙ্গলের মধ্যে পড়ে আছে, কাদের বাড়ির ছেলে কি জানি, আমি তো গরিব, আমি ওকে মানুষ করতে পারবো না, কাকে দেব? আমাদের বাড়ির পাশে যে একটা ব্রাহ্মণ পাড়া আছে, ব্রাহ্মণের কোনো সন্তান নেই, আমি ব্রাহ্মণকে গিয়ে দিয়ে দেবো। ওই কাঠকুড়নি মাসি ছোট্ট সন্তানটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে সোজা গিয়ে ব্রাহ্মণ পাড়ায় গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ, তোমার তো কোনো সন্তানাদি নেই, আজ থেকে এই জঙ্গলের পাওয়া কুড়িয়ে পাওয়া ছেলেটাকে তুমি মানুষ করো, ও তোমায় পিতৃ পরিচয় বড় হোক, তোমাকে বাবা বলে ডাকুক। তাকিয়ে দেখো জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, বাঘিনীর দুধ সেবা করলো, কাঠকুড়নির কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ব্রাহ্মণের পরিচয় পেল। জন্ম আমাদের যেমন হোক, যদি কর্ম ভালো হয় তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়ে ভট্টাচার্য ব্যানার্জি চক্রবর্তী পদবী নিয়ে প্রতি বৃহস্পতিবার করে যজমান বাড়িতে লক্ষ্মী পুজো করতে গিয়ে শুক্রবার দিন বারুইপুর বাজারে গিয়ে গুঁড়ো মাছ কিনলে তাকে ব্রাহ্মণ বলে না, তাকে বলে বামুন। বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে বৈষ্ণব বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা সেদ্ধ খেলে তাকে বৈষ্ণব বাড়ির ছেলে বলে না। মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষের আচরণ না করলে তাকে মানুষ বলে না, তাকে অমানুষ বলে। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে, ব্রাহ্মণের কোলে বড় হচ্ছে, 1 2 3 করে শিশু 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী গিয়া সব ব্রাহ্মণে কহিল। 7 মাস ছেলেটার বয়স হয়েছে, পাড়ার লোক গিয়ে ব্রাহ্মণকে ধরেছে, এই যে ব্রাহ্মণ ঠাকুর, আগে বলুন, বলো কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে, হরি হরি অন্নপ্রাশন শুভ দিনের শুভক্ষণে, তোমার ছেলে অন্নপ্রাশন কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। আস্তে এইখানে আমি একটু আপনাদের বলবো, আমরা যা করি তাকে কোনো বাড়িতে বাবারা বলে মুখে ভাত, কোনো মায়েরা বলে অন্নপ্রাশন। এই কথাটা অন্নপ্রাশন হবে না, এই কথাটা হবে অন্নপ্রাশ। অন্ন অ দন্তেন্ন পয়রফলা আকার তাল রেশ দন্তেন্ন অন্নপ্রাশ। অন্ন যুক্ত প্রাশ যুক্ত অন্ন। প্রথমে আসুন অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে কোনো দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী যা আছে এদের সেবায় যা লাগে একে প্রসাদ বলে না, একে কল্প বলে। প্রসাদ কাকে বলে? হরিভক্তি বিলাসে কলম দেয়া হয়েছে, সিদ্ধান্ত দেয়া হয়েছে, পরম ব্রহ্মের আস্বাদনের পরে যা পড়ে থাকে তাকেই বলে পরৌসাদ বা প্রসাদ। তাহলে পরম ব্রহ্মকে শ্রী গোবিন্দ, তার সেবার পরে যা থাকে তাকে বলে প্রসাদ। হ্যাঁ, পাড়ায় কালী পুজো হলে পাড়ার লোক গিয়ে মা কালীর সামনে পাঁঠা বলি দেয়, বলে মা তুমি আমাকে একটা ছেলে দাও, আমি তোমাকে একটা পাঁঠা দেবো। তুই যে এত বড় বোকা কবে থেকে হলি, তুই পাঁঠা দিয়ে মানুষ চাইছিস কি বলে? পাঁঠা দিয়ে কি মানুষ আশা করা যায়? তুমি যেমন দেবে তেমন পাবে। তুমি তো লাগালে উঠছে গাছ, তুমি আম চাইছো কি জন্য? দিচ্ছ পাঁঠা, চাইছো মানুষ। মা বলে দেবো তো দেবো, কি দেবো?
মানুষের মতো দেখতে একটা পাঁঠা দেবো, ওটা দেখতে মানুষের মতো হবে, আচরণ সব পাঁঠার মতো হবে। কলিযুগের ছেলেরা বড়দের গায়ে পা লেগে গেলে বলে সরি ইফ ইউ ডোন্ট মাইন্ড। এ পাঁঠার মতো আচরণ নয়। হ্যাঁ, আমার জেঠু তার নাতি হয়েছে বলে মা কালীকে জোড়া পাঁঠা দিয়েছে। তা আমাদের গান নেই, সকালবেলা নিমন্ত্রণ দিচ্ছে গোটা পাড়ায়, আর আমাকেও ডাক দিয়ে গেছে, গোপাল তোর আর তোর মায়ের আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ। আমি তো চিন্তায় পড়ে গেছি, পাঁঠা আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল। তা আমি হরিনাম করি, আমি তো আর পাঁঠা খাবো না। পরের দিন সকালবেলা জেঠু যখন বাজার করতে যাচ্ছে আমায় বলছে, কি রে কাল গেলিনি? আল্লাহ না জেঠু, আমি কীর্তন করি, আমি কি আর পাঁঠা খাবো? ওরে সারা জীবন শুধু গানই গেয়ে গেলি, বুদ্ধি হলো নি কেন? নিরামিষ নিরামিষ, সারা পাঁঠাও বলছে আবার নিরামিষও বলছে। মানে বিরাট একটা সমস্যায় পড়ে গেলাম আর কি, মাঝখান থেকে আর কি। জেঠু আমি যতদূর জানতাম মানে গাছ পাঠাকে, হিচড়কে গাছ পাঠা বলে, কিন্তু তুমি তো তা দাওনি, তুমি তো জ্যান্ত পাঠা দিলে, আবার নিরামিষ বলছো কেন? ওরে পাগল ছেলে, পাঠা তো কিন্তু নিরামিষ, জ্যান্ত পাঠাই দিয়েছি, তাহলে পাঠা কি করে নিরামিষ হলো? ও এত বড় অসভ্য, বলছে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা দিয়ে হয়েছে। রসুন পেঁয়াজ দাওনি বলে ছাগল নিরামিষ হয়ে গেল? এগুলো বামুনের অসভ্যতা, এগুলো বামুনগুলো চালু করেছে, ওরা খাবে বলে। মনে রাখবে, পৃথিবীতে কোনো দেবদেবী আমিষ খায় না, সবাই নিরামিষ। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী এরা কেউ আমিষ খায় না, সব নিরামিষ। এ মানুষে তৈরি করেছে এইসব খাবে বলে। হ্যাঁ, অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। এরপরে প্রাস, সেই গোবিন্দকে নিবেদন করা ভোগ। গোবিন্দের কোন শুদ্ধ ভক্ত যদি সেবা করে তবে হবে প্রাস। এরপরে আসুন অন্ন। এবারে সেই ভক্তের উচ্ছিষ্ট বা এঁঠো নিয়ে গিয়ে যদি ছোট্ট ছেলে বা মেয়েটার মুখে দেন তবেই হবে অন্ন প্রাস অন্ন। অন্নপ্রাশন্ন হলো, ব্রাহ্মণ নাম দিল, কি নাম? সিংহ রাশি, সিংহ লগ্ন, ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। অন্নপ্রাশন হচ্ছে, ব্রাহ্মণ নাম দিয়ে দিয়েছে। আর আমাদের মায়েরা যারা বসে আছে, অন্নপ্রাশন হয় কি? মামা বাড়ির থেকে দাদু এসে গেছে, একই চেন, এর থেকে আরো মোটা চেন নিয়ে। মেয়ে তো বসে আছে, বলছে বাবা তুমি তোমার নাতির মুখে রুই মাছের মুড়োটা গুঁজে দাও, আর তুই ছবি তোল। মা ওইটুকু দুধের শিশু, ওর মুখে মাছের মুড়ো দিয়ে দিলে বিষম লেগে যাবে না? ওর মা বলছে বেশি কথা বলুনি, কেন? ওকে এখন থেকে মাছের মুড়ো খাওয়াবো। এখন মাছের মুড়ো খাবে, বড় হয়ে সমাজের মুড়ো চিবি খাবে, তবে তো বুঝবো ছেলে মানুষ করতে পেরে সত্যিকারের মানুষ হয়েছে। না না, এরম করে মানুষ করা যায় না। হ্যাঁ, বড় লোক কাকে বলে জানেন? যে বড় লোক, যার টাকা আছে সে বড় লোক নয়, যাকে মুচি থেকে মন্ত্রী পর্যন্ত সবাই ভালোবাসে, সে হচ্ছে বড় লোক। ভক্তমণ্ডলী মায়েরা, অন্নপ্রাশন হয়েছে, ছেলেটা একটু একটু করে বড় হয়েছে, আজকে 10 বছর বয়স হয়েছে। মাকে গিয়ে বলছে, মা বাড়ির গরুগুলো দাও। বলে গরু নিয়ে কোথায় যাবি? ছেলে বলছে গরু নিয়ে জঙ্গলে যাব, গরু চড়াবার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, শ্রোতা ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য মাঝে মাঝে আমরা কীর্তনের মধ্যে হিন্দি ভজন গাই, যখন গাই আমরা এইভাবে সেজে থাকি। এবার এই সাজতে গিয়ে অনেক অনেক জায়গায় যেখানে রাস হয় সেখানে কমিটি চুড়ো দেয়। যেহেতু রাস নয়, শুধু লীলা, তাই আমাদের নিজেদেরটা পড়েছি, আমরা পড়েছি। কিন্তু মানুষকে আনন্দ দেওয়ার জন্য মাথায় চুড়ো ব্যবহার করতে পারলাম, কিন্তু চুড়োর উপরে ময়ূরের পালকটা কখনো লাগানো যাবে না। চুড়োর উপরে ময়ূরের পালক একমাত্র গোবিন্দের অধিকার আছে, কোনো মানুষের অধিকার নেই। কেন জানে? ময়ূরের পালক সেই লাগাবে যে বীর্যবান পুরুষ হবে। যে বীর্যহীন আমরা সকলে, আমরা ময়ূরের পালক লাগাতে পারি না। তবে এখন তো ময়ূরের পালক আর দেয় না, এখন মুরগির পালক দেয়, হলুদ, গোলাপি, নীল। হ্যাঁ,
বাঁকুড়ার জঙ্গলটা বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে ছেড়ে দিয়ে গাছের তলায় গোপাল সিংহ বসে আছে। বসতে বসতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। বাকি গরুগুলো ঘরে ফিরে এলো, বাকি রাখালরা ঘরে ফিরে এলো, কিন্তু গোপাল সিংহ ঘরে এলো না। মায়ের মনে দুঃখ হলো, আমার ছেলে কোথায়? মা পরের দিন সকালবেলায় একটা প্রদীপ জ্বালিয়ে জঙ্গলে নিজের ছেলেকে খুঁজতে বেরোল। আর জঙ্গলে খুঁজতে বেরিয়ে দেখছে নিজের ছেলে একটা গাছের তলায় শুয়ে রয়েছে। ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে মা ঘরে নিয়ে এলো। তখন ছেলেকে ঘরে নিয়ে এসে মা বসিয়েছে। ছেলেকে ঘরে বসিয়ে মা শাসন করলো, বকা দিল। কি বলল? শোনো, কাল থেকে জঙ্গলে তুমি গরু নিয়ে যাবে না। মা, তাহলে আমি কি আর জঙ্গলে বন্ধুদের সঙ্গে খেলা করতে যাব না? না, যাবে না। কাল থেকে তুমি পড়াশোনা করবে, তোমার জীবনের শিক্ষা শুরু হবে। মনে রাখবেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, আমরা ছোটকাল থেকে শিক্ষা গ্রহণ করে সকলে বড় হয়েছি। আগেকার দিনে বাংলা মিডিয়াম স্কুল ছিল না, মানুষ সংস্কৃতে পড়াশুনো করত। নর নরেও নরা, নরেও নরেভ্যম নরাব্বি। আচ্ছা, যেই বলেছে সঙ্গে সঙ্গে আমরা ছোট থেকে শিক্ষা গ্রহণ করে সকলে বড় হলাম। এরপর বাংলা মিডিয়াম এলো, আর এখন তো বাংলা মিডিয়াম নেই, এখন ইংরেজি মিডিয়াম। জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। ওরে বাপরে, বিরাট ব্যাপার। ইংলিশ একদম সকলের মুখে মুখে ঘুরছে। কিন্তু যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন তারা সকলে জানেন যে মানুষটার লেখা বই পড়ে আমরা সকলে শিক্ষিত বলে দাবি করি, সেই মানুষটা হচ্ছে আমার জেলার মানুষ। সেই মানুষটার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার লেখা যে বই পড়ে আমরা সকলে শিক্ষার প্রথম ধাপটা সম্পূর্ণ করেছি, তার লেখা বইটা হচ্ছে বর্ণ পরিচয়। ছোট্ট বই আমরা পড়েছিলাম, তারপরে সহজ পাঠ, সেটাও তার লেখা। এই বর্ণ পরিচয় শব্দের মানে হচ্ছে যে বই বর্ণের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয়, তার নাম বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় লিখতে গিয়ে বিদ্যাসাগর শুরুতে একটা ভুল করেছিলেন, বিরাট বড় মস্ত ভুল। তিনি প্রথমেই লিখেছিলেন অয় অজগর আসছে তেড়ে। অজগর সাপ কোনোদিন তেড়ে আসতে পারে না, ওটা এই মোটা, এক জায়গায় বসে থাকে। শিকার যখন কাজ দিয়ে চলে যায় তখন তাকে ঝাঁপিয়ে পড়ে শিকার করে। এরপরে লিখেছিলেন আমটি আমি খাবো পেড়ে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘটি আছে ঝুলে, ঋষি মশাই বসে পূজায়, লিকার যেন ডিগবাজি খায়। অজগর সাপ তেড়ে আসবে বলে তিনি লেখেননি অয় অজগর আসছে তেড়ে, এমনি এমনি বিদ্যাসাগর হননি তিনি। সংস্কৃত শব্দ অবর্গের হসন্ত বিসর্গ, অজ মানে হচ্ছে মিথ্যা। এই অজ শব্দের বিশেষণ হচ্ছে অজগর। তিনি বলছেন কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে, মানুষকে গ্রাস করবে বলে, তাই লিখেছেন অয় অজগর আসছে তেড়ে। এরপর লিখছেন আমটি আমি খাবো পেড়ে। আম হচ্ছে জাতীয় ফল, দা ন্যাশনাল ফ্রুট। বিদ্যাসাগর বললেন আম হচ্ছে সত্যের প্রতীক। কেউ যদি সত্যকে আশ্রয় করে, মিথ্যা কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারবে না। তিন, ইঁদুর ছানা ভয়ে মরে। যে মিথ্যে কথা বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে। ঈগল পাখি পাছে ধরে, পাছে বিবেক রূপী ঈগল তার শিকার করে। উঠ চলেছে মুখটি তুলে, যে সত্যি কথা বলে, সৎ পথে চলে, তার মাথা কোনোদিন নিচু হয় না, সদা সর্বদা উঁচু থাকে। দীর্ঘটি আছে ঝুলে, যে পরের জিনিস নিয়ে দিন কাটায়, পরের গলগ্র হয়ে বেঁচে থাকতে চায়, সে কোনোদিন নিজের জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাকে সারা জীবন ঝুলে ঝুলেই বেঁচে থাকতে হয়। এবার ঋষি মশাই বসে পূজায়। পূজা করতে গেলে এক মন হওয়া প্রয়োজন। ছেলে মেয়েদের জীবনে পড়াশুনো করাটা হচ্ছে পুজো করার মতো। ছাত্রানাং অধ্যয়নাং তপ। পুজো করতে গেলে যেমন এক মন হওয়ার প্রয়োজন আছে, পড়াশুনো করতে গেলেও তেমনি এক মন হওয়ার প্রয়োজন আছে। এরপরে বললেন লিকার যেন ডিগবাজি খায়। যার জীবনের কোনো লক্ষ্য নেই, যার জীবনের কোনো উদ্দেশ্য নেই, তার অবস্থাটা ওই লিকারের মতো। একবার বলে ডাক্তার হব, একবার বলে মাস্টার হব, একবার বলে উকিল হব, লাস্টে সে বেকারত্বের জ্বালা নিয়ে পৃথিবীতে দিন কাটায়। তোমার জীবনে যদি লক্ষ্য তুমি স্থির করতে না পারো, তুমি জীবনে কোনোদিন কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে না। তুমি
যে সমস্ত পিতামাতা এখানে বসে আছেন, যাদের বাড়ির ছেলে মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, মনে রাখবেন আপনারা চাইলে আপনাদের বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার তৈরি করতে পারেন, কিন্তু কোনো পিতামাতা চাইলে তার নিজের ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবে না। কোনোদিন সম্ভব নয়। জোর করে কিলিয়ে কোনোদিন কাঁঠাল পাকানো যায় না, জোর করে কোনোদিন ভক্ত তৈরি করা যায় না। পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবে ভক্ত হওয়া যায়। তা যদি না হতো তাহলে দেশে তো চোরের সংখ্যা কমে যেত, সাধুর সংখ্যা বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। কেন? এতদিন পর্যন্ত সরকার জানতো ছেলেরা চুরি করে খায়, তাই মায়েদেরকে দায়িত্ব দেয়া হবে। সরকার নতুন একটা প্রকল্প এনেছিল, যে প্রকল্পটার নাম হচ্ছে আইসিডিএস। সকালবেলা স্কুলে গেলে খিচুড়ি দেয়, সব মায়েরা করে, মায়েরাই পড়াবে, মায়েরাই রান্না করবে, মায়েরাই খেতে দেবে। আমার কাকিমা আইসিডিএস এর মাস্টার, ছাত্র এসেছে 20 জন আর ডিম লিখে দিয়েছে 50টা, 30টা বাড়ি নিয়ে আসছে। কি গো মা, তুমি মা হয়ে সন্তানের মুখ থেকে খাবার কেড়ে খাচ্ছ? মা হয়ে যদি সন্তানের মুখ থেকে খাবার কেড়ে খাও, সন্তান জীবনে সুখের মুখ দেখতে পাবে না। পিতামাতা যদি করে সুখ, সেই সুখে সন্তান পাবে চরম দুঃখ। আর পিতামাতা যদি করে যায় পুণ্য, সন্তান হবে জগতের মাটিতে ধন্য ধন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সন্তানকে ভালো করতে হলে পিতামাতাকে ত্যাগ করতে হবে। পিতামাতাকে সুখ ত্যাগ করে নিজের জীবনের প্রকৃত সত্যটা সম্পন্ন চিনে নিতে হবে। ছেলে পড়াশুনো করছে, মায়ের সঙ্গে সন্ধ্যেবেলায় বসে ভগবানের নাম গায়, ভগবানের চরণে নিজেকে সঁপে দিচ্ছে। যে মায়েরা বসে আছেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ওই বাড়িতে বসে জি বাংলা স্টার জলসায় সর্বনাশা সিরিয়ালগুলো না দেখে আপনারা ভগবানের নাম নেবেন। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। একবার ভেবে দেখবেন, আমি চলে যাওয়ার পরে আমেরিকার থেকে যারা ইসকনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, উচ্চারণ হয় না। কিন্তু দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। সমাজকে নষ্ট করার জন্য, সমাজকে ভেঙে দেওয়ার জন্য, সমাজকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য সবার আগে সংসারে অশান্তি ঢুকিয়ে দিতে হয়। হিন্দু হচ্ছে সেন্টিমেন্টাল জাতি, আবেগপূর্ণ জাত। সেন্টিমেন্টে আঘাত দিতে হবে। আর সমাজকে টুকরো করার জন্য সবার আগে সংসারে অশান্তি প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে বাংলা সিরিয়ালের মধ্যে দিয়ে, যা দিয়ে সমাজে মানুষের মানসিকতা টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে। সমাজের মানুষ এক থাকছে না, মানুষে আলাদা হয়ে যাচ্ছে। আধার জামি একাই আমি খুঁজিব তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। হলুদ ধ্বনি। আধার যাবে একাই আমি খোঁজে গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়া, হাত ধরে পার করে নিও গো আমায়। রাধা রমন মদন মোহন ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনিব তোমারে। রাধা রমন মদন মোহন ওই হে গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। আস্তে
আমার আপনার বাড়ির শিক্ষিত ছেলে মেয়েদেরকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে আমাদের দেশের নায়ক কারা? বলে শাহরুখ খান, সালমান খান। আমাদের নায়িকা কারা? বলে দীপিকা পাডুকোন, রচনা ব্যানার্জি। না না না, ওরা নায়ক নয়। নায়ককে চৈতন্য মহাপ্রভু, নায়ককে সুভাষচন্দ্র বসু, নায়ককে বিনয় বাদল দীনেশ, নায়িকাকে মাতঙ্গিনী হাজরা, যে দেশের 6টা গুলি বুকে খেয়েও দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, সেই তো আসল নায়িকা। পুজো যদি করতে হয় ছেলে মেয়েদেরকে তাদের সেবা করতে শেখাবেন, তাদের পুজো করতে শেখাবেন, তবে তো ছেলে মেয়ে জানবে দেশ কাকে বলে, সমাজ কাকে বলে, প্রকৃত ধর্ম কাকে বলে। দেশের মানুষ হয়ে, হিন্দু ঘরের মানুষ হয়ে যদি হিন্দুকে সম্মান করতে না পারে, সে কোনোদিন নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে পারবে না। রাধা রমন মদন মোহ ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারে। রাধা রমন মদন মোহন ওহে গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারে। বলো অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, তরাবে কে হাতরে তাই গৌর প্রেমানন্দ হরি বল। আধার যাবি একাই আমি খোঁজে গো তোমার, হাতরে পার করে নিও গো আমার দয়াল, হাতরে পার করে নিও গো আমার। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। আজকে ইউটিউব এসেছে, কীর্তন জগতে সবাই আমায় চিনেছে। যেদিন ইউটিউব ছিল না তখনও মানুষ আমায় চিনত, এত চিনত না, কম চিনত। দক্ষিণ 24 পরগনা আজকে নয়, গুটি গুটি পায়ে 18-19 বছর হয়ে গেল। হ্যাঁ, অনেক দিন থেকে আসছি। আর এই সঙ্গে আমার মা, একদম জীবনের শুরু থেকে। মনে রাখবে, আমি যেখানে কীর্তনে যাই আমার মাকে সঙ্গে নিয়ে যাই, কোনো জায়গা মাকে ছেড়ে যাই না, মন সায় দেয় না। কিন্তু আশ্চর্য কি জানে, একটা আসরে গিয়ে কথাটা প্রচার করেছিলাম, আমি যেখানে যাই আমার মাকে সঙ্গে নিয়ে যাই। আর যখনই আমি কথাটা বলেছি, একজন লোক বসেছিল আসরের কোনায়, বয়স্ক মানুষ। আমি যখনই আসর থেকে নেমেছি তিনি আমার হাতটা ধরে নিয়েছে, ধরে বলছেন, কৃষ্ণবাবু আসরে কিন্তু একটা অন্যায় কথা বলেছে। হ্যালো স্যার, আমার কি কোনো ভুল হয়েছে? না না, আপনার ভুল ধরবো সে ক্ষমতা আমার নেই, তবে একটা জায়গায় ভুল হয়েছে। কোনটা? ওই যে আপনি বললেন আপনি সব জায়গায় মাকে নিয়ে যান। হ্যাঁ, ওইটা বড় অন্যায় করেছে। কেন স্যার? আর কি বলবো না? না না, বলবেন বলবেন। এই যে বলেছেন না আপনি মাকে সঙ্গে নিয়ে যান, এটা বলবেন না, তবে বলবেন মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। আপনি মাকে নিয়ে যান না, মা আপনাকে সঙ্গে নিয়ে যায়। আপনি মাকে হাঁটা শেখাননি, মা আপনার হাতে ধরে হাঁটা শিখিয়েছে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মায়ের শিক্ষা ছিল বলে তবে আপনি শিখেছেন, না হলে শিখতে পারতেন না। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে
যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন মিলে যেতে হবে একা। বলো অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে চড়াবে কেলা। হাত ধরে পার তাই গৌর প্রেমানন্দে হরি বল। আধার যাবি একা যাবি খোঁজে গো তোমার। হাত ধরে পার করে নিও গো আমার দয়াল। হাত ধরে পার করে নিও গো আমার আমায় করুণা করো, করুণা করো, করুণা করো, আমার করুণা করো। একটু একটু করে ছেলেটা বড় হয়ে মায়ের কাছে থেকে শিক্ষা গ্রহণ করতে লাগলো। আর এই যে শিক্ষা গ্রহণ করছে, একটু একটু করে বড় হচ্ছে, আজকে বয়স হয়ে গিয়েছে 15 বছর। মাকে গিয়ে বলছে, মা আমি তো বড় হয়েছি, দাও আমাকে বাড়ির জালটা দাও। মা বলে, জাল নিয়ে কি হবে? কেন? নদীতে যাব, জাল ফেলে মাছ ধরবো। মা হাতে জালটা দিয়েছে, শোন নদীতে যাচ্ছিস যা, বেশি দূরে কিন্তু যাবি না, মনে রাখবে। কেন? সব সময়ের জন্য পৃথিবীতে কেউ যদি দূরে যেতে চায় তাকে সাঁতার জানতে হয়, আর সাঁতার না জেনে দূরে চলে গেলে ডুবে মরতে হবে। জীবন সমুদ্রটা অনেক গভীর, সাঁতার জানতে হবে। সাঁতার যদি না জানো তাহলে কৃষ্ণ নামের নৌকায় চেপে বসো, আস্তে আস্তে করে দাঁড়টা টানা দাও, তুমি ঠিক এই জীবন সমুদ্রটা পেরিয়ে চলে যাবে, তোমার কষ্ট হবে না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ করলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জাতি নাশ। আম গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে, একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। আম গাছ আর চন্দন গাছ এই মাটিতেই হয়, দুজনের কর্ম কিন্তু আলাদা, দুটো গাছের কাঠ কিন্তু এক দামে বিক্রি হয় না। তুমি চিন্তা করো, তুমি মানুষ হয়েছ, পৃথিবীর মাটিতে বড় হয়েছ, তুমি নিজেকে কত দামে বিক্রি করবে? মানুষের কাছে শ্রেষ্ঠ হবে না মানুষের কাছে ঘৃণার পাত্র হবে? তুমি যেমন ভাবে নিজেকে তৈরি করবে তুমি সেইভাবে বড় হবে। কেন জানে? আমাদের সারা ভারতবর্ষের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বোস, যিনি আবিষ্কার করেছিলেন যে গাছের প্রাণ আছে, এইটা তিনি আবিষ্কার করেছেন, গোটা বিশ্ব সেইটা মেনে নিয়েছে। তিনি বলেছিলেন, তার লেখা নিজস্ব একটা বই আমি পড়েছিলাম, সেখানে তিনি বলছেন যে আমি দুটো টবে দুটো গাছ লাগিয়েছিলাম, দুটো গাছেই আমি সমান মাটি দিয়েছি, দুটো গাছেই সমান সার বীজ দিয়েছি, দুটো গাছেই আমি সমানভাবে প্রত্যেকদিন জল দিতাম, কিন্তু আশ্চর্য কি জানো? আমি একটা গাছকে গিয়ে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে খুব খারাপ খারাপ ভাষায় কথা বলতাম, আর আরেকটা গাছকে আমি খুব ভালো ভালো কথা বলতাম। 6 মাস পরে দেখলাম যে গাছটাকে আমি খারাপ ভাষায়, নোংরা ভাষায়, কটু কথা বলেছি, ওই গাছটা শুকিয়ে গেছে। আপনি যদি আপনার জীবনকে ওইভাবে শুকিয়ে ফেলতে না চান, জীবনে খারাপের প্রবেশ না করিয়ে ভালোর প্রবেশ করা, ভালোর প্রবেশ যদি করাতে পারেন তাহলে দেখবেন জীবনে সব মঙ্গল হবে। কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে মানুষকে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওই বইটা কোরআন নয়, ওই বইটা বাইবেল নয়, ওই বইটা শ্রীমদ্ ভগবদ গীতা। কেন? যারা কোর্টে গীতা রেখেছে ওরা কি আমার মতো বোকা নাকি? না না,
তারা জানে মানুষের জীবনে জানার কোনো শেষ নাই, আর গীতায় কোনো মিথ্যা নাই। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, আর পড়তে ভালো লাগুক আর না লাগুক রোজ পড়বে গীতা। প্রত্যেকের সঙ্গে রাখবেন, গীতা পড়বেন, ভুল হোক উচ্চারণ ত্রুটি হোক তবু পড়বেন, পড়া বন্ধ করবেন না। কেন জানেন? আমার কথায় কেউ রাগ করবেন, এরা যুবক ছেলে মেয়ে আছে। কদিন আগে ভারতের বিশ্বকাপ খেলা শেষ হয়ে গেল 2023। ভারত 10টা ম্যাচ জিতে গিয়েছে, ফাইনালের দিন গিয়ে হেরে গেল। কেন বলুন তো? গোটা ইন্ডিয়ান টিম, গোটা ভারতবর্ষের খেলোয়াড় আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। 140 কোটি ভারতবাসীকে শিক্ষা দিয়েছে গোটা ভারতের প্লেয়াররা। অতিরিক্ত অহংকার, অত্যাধিক আত্মবিশ্বাস মানুষের জীবনে পতন ডেকে আনে। তোমার জীবনে যদি অত্যাধিক অহংকার হয়ে যায়, তুমি যদি সবসময় ধরাকে সরা জ্ঞান করো, তুমি জীবনেরও ফাইনাল ম্যাচটাতে গিয়ে তুমি একইভাবে হেরে যাবে। তোমার জীবনের ফাইনাল ম্যাচ হচ্ছে তোমার মৃত্যু, যে সময় তুমি কৃষ্ণ নাম বলতে চাইবে কিন্তু উচ্চারণ হবে না। তাই সময় থাকতে ওরে মূঢ় মন ভরে ফেল রাধা গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মায়ের কাছ থেকে জালটা নিয়েছে, আর জালটা হাতে নিয়ে ছেলে চলে যাচ্ছে জাল ফেলার জন্য। কোথায়? বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যে নদীর নাম হচ্ছে বাঁকা নদী, এখনো আছে। জালটা হাতে নিয়েছে। আপনারা মদনপুরের ভক্তবৃন্দ এই প্রথম দেখবেন নীল রঙের জাল, সোনালী পাড় দেওয়া, আগে দেখেননি। এই জাল হাতে নিয়ে ছেলে যাচ্ছে। বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, উলুধ্বনি গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, জয় জয় রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। জালটা ফেলে দিয়েছি, আপনারা সকলে বুঝেই নিয়েছেন। আপনারা বুঝেই গেছেন যে মাছের উপরে জাল পড়েছে, এই মাছ এই জালে পড়ার কথা না। 84 কিলো 700, কি জাল ছিড়িয়ে চলে যাবে না? যাক, তবে জালটা টানবো। জালটা টানতে গিয়ে একটা গান শোনাবো আপনাদের, তবে গানের মানেটা আমি বলতে পারবো না। এই যার গুরুদেবের চরণ ধরে মানেটা বুঝে নিতে হবে, কারণ এমন কিছু কথা আছে যা মাইকের সম্মুখে দাঁড়িয়ে হরিবাসরে প্রকাশ করা যায় না, অপরাধ হয়ে যায়। হ্যাঁ, মনে রাখবেন, যারা জ্ঞানী গুণীজন আছেন, সাধুগুরু বৈষ্ণব সকলে, পৃথিবীতে অনেক সত্য আছে যা প্রকাশ্য নয়, গোপনে রাখতে হয়। গালটা টানবো, গানটা শোনাবো সবাইকে। আর শোনাতে গিয়ে বলবো, চলুন শুনি। দেখো মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে। মোরা নদী চারে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে
দেখে রে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে চোর গেল চুরি করতে মালিক পড়ল ধরা হাইকোর্টেতে বিচার পড়ল দেখি হাকিম তিনজন মরা রে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে চাষির যখন হয়নি জনম জল খাওয়ার যায় মাঠে বলদ রইল গাভীর পেটে বলো হাল টানিবে কিসে রে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে কে লিখেছে গান গান লিখেছে হালিম মিয়া বরিশাল জেলায় বাড়ি আর আমাদের এই যে গান এত সুন্দর করে যে শাহুন দাদা ভাই আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছে ওকে সকলে আশীর্বাদ করবে ও তো সারা জীবন আওয়াজ দিয়ে যাচ্ছে জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা ওর কানে পৌঁছে যায় তবে তো ওর জন্ম সার্থক হয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল গান লিখেছে হালিম মিয়া বরিশাল জেলায় বাড়ি জীবনের শেষ গান লিখা হালিম ছাড়লো রে ঘর বাড়ি রে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে পাগল মনামা প্রথম বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল জলেতে উঠিল দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল জলেতে উঠিল তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল জলেতে উঠিল তিনবারের বার জাল ফেলে চারটে ইটের টুকরো পেয়েছি বাড়িতে গিয়ে বাবাকে বলছে বাবা ভালো করে ধুয়ে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও আমি তুলসীতে জল দেবো বাবা সেই ইটের টুকরোগুলো নিয়ে গিয়ে যখনই পুকুরের জলে শ্যাওলা তোলার জন্য ঘষা দিল তাকিয়ে দেখছে এগুলো একটা ইটের টুকরো নয় ছেলে একটা একটা সোনার টুকরো পেয়েছে
ওই যে ভগবান কথা দিয়েছিল তোমার ছেলে রাজা হবে, সবাই রাজা হবে না, চাই না মাগো রাজা হতে, সবাই রাজা হবে না। রাজা যদি হতে হয় মা, মনের দিকে রাজা করো, টাকায় রাজা করো না। যার ধন আছে তার মন নাই, আর যার মন আছে তার ধন নাই। আর যার মন এবং ধন সম্পদ দুটোই আছে সে তো মহাপুরুষ, সে তো অন্য কেউ নয়। এই ঘষা দিয়েছে, ঘষা দিয়ে সেই সোনার টুকরো একটু একটু করে ভেঙে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো, বাবার কাছে গিয়ে বলল, বাবা মন্দির হলো, ভগবান হলো, কিন্তু মন্দিরে ভগবান কোথা থেকে আসবে? শূন্য মন্দিরে তো ভগবানকে পুজো করা যাবে না। বাবা বলল, যে নদী তোকে মন্দির পাইয়ে দিয়েছে, তুই সেই নদীর কাছে আরেকবার জালটা নিয়ে যা। মনে রাখবেন, ভালো ছাত্রকে সবাই টিউশনি পড়াতে চায়, খারাপ ছাত্র ছাত্রীকে কেউ পড়াতে চায় না। যে মাস্টারমশাই খারাপ ছেলে মেয়েকে টিউশনি পড়িয়ে ভালো নাম্বার পাওয়াতে পারে, আমি বলবো সেই টিউশনি মাস্টার প্রণাম করার যোগ্য। তার সেই ক্ষমতা আছে যে খারাপটাকেও ভালো করতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। সাধু চোরের সঙ্গে পথ চলবে, সাধুর ভয় নেই, সাধু জানে চোরের ক্ষমতা নেই আমাকে চোর বানিয়ে নেওয়ার। কিন্তু যে সংসারী লোক, সে কোনোদিন চোরের সঙ্গে পথ চলবে না, তার মন পরিবর্তন হয়ে যেতে পারে, তার চুরির মনোভাব জেগে যেতে পারে। ছেলেটা জাল নিয়ে যাচ্ছে জাল ফেলার জন্য, আর ভেবে কেন মরিস রে মন, জালটা হাতে নিয়ে নিয়েছে। যা হবার তাই তো হবে। হ্যাঁ, এই যে আমার মা বসে আছে, আমার মা হচ্ছে আমার কীর্তনের প্রথম শিক্ষক। 5 বছর বয়সে হাতে ধরে কীর্তন শিখিয়েছে। আমার কীর্তনের দ্বিতীয় শিক্ষক হচ্ছে মাননীয় শ্রীযুক্ত গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আপনারা জানেন, বাগনানে বাড়ি, বড় বড় চুল আছে, দেখতে খুব সুন্দর। আর এখন আমি যার কাছে কীর্তন শিখি, তিনি হচ্ছেন এই মানুষটা পিছন দিকে বসে আছে। ইনি শুধু আমার গুরুদেব নয়, এই সারা বাংলার যিনি মহিলা কীর্তন সাম্রাজ্ঞী মাননীয়া শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়নী, তারও গুরুদেব। তাকে 15 বছর বাড়িতে রেখে কন্যা সম ভালোবাসা দিয়ে কীর্তন শিখিয়েছেন। কিন্তু আজকে কাজের বেলা কাজী, আর কাজ ফুরিয়ে গেছে, এখন উনি পাজি বার করে দিয়েছেন, এখন আমার সঙ্গে শেষ জীবনে পড়েছে। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর হরি 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 বল, সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্ব চরণে রাখিস রে মন। সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে নেবে, তোকে কাছে টেনে লবে, কাছে টেনে লবে। যেটুকু তোর আপন তাই গৌর হরি হরি বল, তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে
সেটুকু তোর মনে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা। তোর সাথে যাবেন সঙ্গে হরি, তুই ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা। মনে কোনে সঙ্গপনে সপেদ মন ওই চরণে। মনের কোনে সঙ্গপনে সপেদ মন ওই চরণে। স্মরণ করো ওই দিনজনে, তোর জীবন ধন্য হবে। তোর জীবন ধন্য হবে, তোর জীবন ধন্য হবে। তোর জীবন ধন্য হবে। যেটুকু তোরা মনে ভাবে নিতাই গৌর হরি বল। মনে রবে। যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে। যেটুকু তোর পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল, ফেলিল জালের মধ্যে মদন মোহন। এবার উঠিয়া আসিল, ছিল বলি মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল। মোহন জালে উঠিল, বলে করে ঘরে লয়ে মদন মোহন জালে উঠিল। আজ প্রেমানন্দে হরি বলে। মদন মোহন জালে উঠিল, প্রেমানন্দে হরি বল। মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল। সেই মদন মোহনকে কোলে করে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছে, মন্দিরে বসিয়ে দিয়েছে। কালো কুচকুচে দেখতে ঠাকুরটা, যার হাতে বাঁশি মুখে হাসি, মন্দিরের মেঝেতে বসি গোপাল সিংহের কাছে। একই প্রভু, তুমি কি পাথরের ঠাকুর হয়ে আমার কাছে বসে থাকবে নাকি? আমি তো সহ্য করব না। আমি চাই তুমি আমার সঙ্গে কথা বলো, তুমি আমার সঙ্গে খেলো, তুমি আমার দিকে তাকাও। মনে রাখবে, এই পৃথিবীতে যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে ভক্তি। যদি এখানে কেউ যুক্তিতে আমার সঙ্গে তর্ক করতে আসে, আমি হয়তো পারবো না, হেরে যেতে হবে। কিন্তু মনে রাখবে, এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে আহার করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। হ্যাঁ, সব সময়ের জন্য। হ্যাঁ, দেখে রে মা, গায়ে পড়িস নি। যাক, ভক্তমন্ডলী মায়েরা, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা মদন মোহনকে কোলে নিয়ে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়েছে। প্রভু, আমার সঙ্গে কথা বলো, আমার দিকে তাকাও। তুমি নাকি ভক্তের ডাকে সাড়া দিয়েছ, তাহলে আমি কি অন্যায় করেছি? ভগবান দেখলো ভক্তের আহ্বানে আমাকে যেতেই হবে ভক্তের কাছে। আসতে, আমি যখন স্কুল কলেজে পড়তাম, আমার বাবা মারা যাওয়ার পরে পরের বাড়িতে বাসন মেজে আমায় পড়িয়েছে। আমি গোপাল কৃষ্ণ পাল, এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইংলিশ অনার্স, কম্পিউটারে ডিপ্লোমা করিয়েছে আমাকে আমার মা। তা আমাকে আমাদের ক্লাসের স্যার, আমি জীবনে ক্লাস 1 থেকে 9 পর্যন্ত কোনোদিন সেকেন্ড হই নাই, সব দিন ফার্স্ট হয়েছি। মনে রাখবেন, আমি কীর্তন শুধু আমার পেশা নয়, আমার নেশাও বটে। কেন জানেন? আমি সরকারি চাকরি পেয়েছিলাম, ছেড়ে দিয়ে কীর্তন গাইতে নেমে পড়েছি। হ্যাঁ, কারণ আমি জানি আমার মতো যুব সমাজের ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়ে, তারা যদি কীর্তনে ভূমিকা না নেয়, সমাজকে ধরে রাখবে কারা? কে? চাকরি মানে হচ্ছে চাকরগিরি,
চাকর যদি হতে হয় ভগবানের চাকর হব, কোনো মানুষের চাকর হব না। ছেড়ে দিয়েছি, এক কথায় ছেড়ে দিয়েছি সব। আজকে আমার মা সেদিন কষ্ট পেয়েছিল, কি খাবি, এই বাজারের লোক চাকরি পায় না, তুই ছেড়ে দিলি। আরে ঈশ্বর যদি কৃপা করে সব হয়ে যায়। আজকে সে আমায় সব দিয়ে দিয়েছে, অভাব তো কিছু নেই। আর মনে রাখবে, বিশ্ব হিন্দু পরিষদ আমি সদস্য একজন, গোটা বিশ্ব হিন্দু পরিষদের আমি একজন সদস্য। মনে রাখবে, এই যুব সমাজ, হিন্দু জাতি এটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে ওটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলে কেন মারলে। আর একটা হিন্দু বাড়ির ছেলে খালে পড়ে গেলে বাকিরা ওকে বাঁচায় না, মোবাইলে ছবি তোলে, ফেসবুকে ছাড়ছে। এই অভাবটা পূরণ করতে হবে। হিন্দুদের বড় বাড়ি হয়েছে, বড় গাড়ি হয়েছে, মনের সঙ্গে মন মেশে নাই। বিবেকানন্দ বলতেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লজ্জা পাবে না, কোনোদিন পাবে না। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান হয়েও আবার হিন্দু হয়েছেন। তিনি বুঝে নিয়েছেন খ্রিস্টানে কিছু নেই, যা আছে হিন্দুতে আছে। কাঁটা হেড়ি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, লিখে দিলেন কলম। যা দিয়েছি, ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি। কেন জানেন? আমাদের হিন্দুত্ব আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের একতা আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সভ্যতা আমাদের বাঁচিয়ে রেখেছে। হিন্দুরা কোনোদিন কারো কাছ থেকে নিতে শেখেনি, দিতে শিখেছে। যে চাষি ধান ফলায়, যে চাষি ফসল ফলায়, সে কোনোদিন না খেতে পেয়ে মরে না। মরে কে? যে ফলাতে জানে না সে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবে, যতক্ষণ না পর্যন্ত অন্তরে অনুভব আসে, কোনোদিন সমাজে বড় আসনে ওঠা যায় না। ইউটিউব থেকে নকল করে, একটার থেকে টুকে, এখান থেকে একটা গান, ওখান থেকে একটা কথা, ওখান থেকে একটা সুর, এরম করে কোনোদিন ভালো জায়গায় কীর্তন গাওয়া যাবে না। ভালো মঞ্চে ভালো শ্রোতাবর্গকে পরিচয় দিতে গেলে অন্তরে অনুভব থাকতে হবে, সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে, উপযুক্ত গুরু ধরে কীর্তন শিখে তারপরে মানুষের দরজায় আসতে হবে। অনুভব না থাকলে আপনি বড় হতে পারবেন না কোনোদিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতৃবর্গ, ভগবানকে বসিয়ে দিয়েছে। তা আমি যখন ছোট ছিলাম, আমার স্কুলে মাস্টারমশাই ক্লাসে ঢুকে একদিন সবাইকে আমাদের প্রশ্ন করেছিল, বলো এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন কি? তো সব ছাত্র এক বাক্যে হাত তুলে বলেছিল, স্যার এই পৃথিবীতে শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন হচ্ছে তাজমহল, যেটা শাহজাহান মমতাজকে ভালোবেসে বানিয়েছিল। এর নাম হচ্ছে মমতাজ মহল, পরবর্তীকালে তাজমহল হয়েছে। আর সকল ছাত্র একযোগে হাত তুলে মাস্টারমশাইকে উত্তর দিয়েছিল, স্যার পৃথিবীর সব থেকে বড় প্রেমের নিদর্শন তাজমহল। সবাই হাত তুলেছে, আমি হাতটা তুলি নাই। এই হচ্ছে অনুভব। বসে আছে মাস্টারমশাই, আস্তে আস্তে করে চেয়ার থেকে নেমে এসে আমার কাছে এসছে, এসে বলছে, কিরে কৃষ্ণ তুই হাত তুললি না? স্যার উত্তরটা মনোপুত হয়নি। কি বলছিস? ইতিহাসে লেখা আছে। স্যার ওটা ভুল লেখা আছে। বইকে ভুল বলছিস? তুই কেমন ছাত্র রে? তোর হিসাবে যুক্তি কোনটা হবে? স্যার পৃথিবীতে শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন তাজমহল হতে পারে না। তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন কোনটা জানেন? রাম সেতু। মানে মা সীতার প্রতি এত ভালোবাসা ছিল রামচন্দ্রের, বনের পশু দিয়ে সেতু বেঁধে দিয়েছে স্বামী স্ত্রীর যুগল করে দেওয়ার জন্য। যারা বনের পশু, ভাষা বোঝে না, কথা বোঝে না, মানুষের ইশারা বোঝে না, তারা সেতু বানছে। এখানে প্রেম আছে, ওখানে প্রেম নেই। ওখানে আভিজাত্য আছে, অহংকার আছে, স্বার্থপরতা আছে। মনে রাখবে, আমরা বাঙালি, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করো। নিজের সামনেটায় আগুন লাগলে পিছনটা বাঁচবে না, একটু পরে এটাতেও আগুন লেগে যাবে। চেষ্টা করবেন যেন কোনোদিন সামনে পিছনে আগুন না লাগে। নিজেরা এক থাকবেন, হাতে হাত ধরবেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার কুমোর সকলে এক হয়ে একযোগে হাতে হাত ধরে হাতে হাত সঙ্গে নিয়ে বাঁচবেন। আর এই হরিনাম সংকীর্তন আসরটা কোনোদিন বন্ধ হতে দেবেন না। কেন জানেন? এটাই হচ্ছে একমাত্র সুযোগ যেটা বছরে আমাদের সবাইকে এক জায়গা হতে সাহায্য করে। এই আসন, এই আসন সকলে একসঙ্গে প্রতি বছর এইভাবে হরিনাম সংকীর্তন করবেন। আর
যখন কীর্তনের নগর কীর্তন বেরোবে, তখন কমিটির বাবারা মাইকে বলবে আমাদের নগর কীর্তন বেরোচ্ছে, ডাকতে যেন না হয়, হাজার হাজার মানুষ এসে যোগ দেবেন। তবে তো মানুষ বুঝবে এখনো হিন্দু বেঁচে আছে, হারিয়ে যায় নাই। মালা তিলক করতে লজ্জা করবেন না, সাধুকে অপমান করবেন না, ছোট করবেন না, পরকে ঠকাবেন না। সত্য কহিবে বিনয়ী হইবে, না কহিবে না করিবে পরধনে আস। ইতে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভগবানকে বসিয়ে দিয়েছে মন্দিরে, আর বসিয়ে দিয়ে ভগবানকে ডাকছে, যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। উলুধ্বনি হরি হরি বল। তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান, ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তের ভগবান। কৃপা করো মোরে ওহে কৃপাময়, কৃপা করো মোরে ওহে ভগবান। কৃপা করো মোরে ওহে কৃপাময়। কৃপা করো মোরে ওহে কৃপাময়। তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। রাখিতে ভক্তের মান। তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তেরই ভগবান। কত গিরি প্রান্ত খুঁজেছি আমি, কত দিগন্ত খুঁজেছি আমি, না পেয়ে তোমার দেখা ওহে দয়াময়। এই বিশ্ব মাঝারে তোমা বিনে আমি বড় একা। কৃপা করো মোরে ওহে দয়াময়। কৃপা করো মোরে ওগো দয়াময়। রেখো গো তোমার সম্মান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাখিতে ভক্তের মান। তুমি ভক্তেরই ভগবান। তুমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান। তুমি ভক্তের ভগবান, ভগবান। তুমি ভক্তের ভগবান।
গোপাল সিংহের সামনে মদন মোহন দাঁড়ালো। গোপাল সিংহের সামনে দাঁড়িয়ে মদন মোহন কথা দিয়েছিল, আমি তোমার পুত্র রূপে আজ থেকে তোমার সেবা গ্রহণ করব। এখনো পর্যন্ত সেই চিহ্ন পড়ে আছে। নিজের রাজ্যকে বাঁচাবার জন্য মদন মোহন কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছে বাঁকুড়ায়। সেই কামানের নাম দলমাদল কামান, আজও আছে, গেলে দর্শন করবেন। পথে ফিরে আসার সময় দই চেয়ে খেলো কেশব গোয়ালার কাছ থেকে। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান যুগ যুগ ধরে ভক্তের সম্মুখে দাঁড়িয়ে সর্বরকম পরীক্ষা করে ভক্তকে নিজের করে নেয়, নিজের করে শেষ জীবনে ভক্তকে নিজের চরণে ঠাঁই দেয়। লীলা মাধুর্য বিশ্রাম হবে, পরবর্তী সম্প্রদায় উপস্থিত, আপনারা কেউ চলে যাবেন না। আর বলতে গিয়ে বলবো, মদন মোহনকে দাঁড়িয়েছে শেষ জীবনে গোপাল সিংহ বলছে, প্রভু তুমি একা থাকলে হবে না, রাধারানীকে সঙ্গে নিয়ে দাঁড়াও। আর যেই সঙ্গে দাঁড়ালো, দাঁড়িয়ে মিলন পথ। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, প্রেমামৃত সরোবর অবগাহন করে মধুর মহানন্দ জীবন যাপন করবেন। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো।